আর আমরা কেঁদে কেঁদে মুখ করে ফেললাম রে মা। এত কষ্ট তুই কি করে দিলি রে মা আমাকে? দেখো গো দেখো, দেখো তোমার সুপুত্র ফিরে এসেছে। দেখো আমার বিশ্বাস হচ্ছে না তুই বেঁচে আছিস। আমার শুনে বেঁচে আছে। এই দেখো তোমরা সবাই দেখো আমার শুনে বেঁচে আছে। কি করলে তুমি কি করলে? আমরা তো শ্রাদ্ধ শান্তি করলাম, এটা তুই কেন করলি না? তুই বেঁচে আছিস। কি করেছিস বাবা? ওরা যে বললো তুই। ভাই বাইরে আমি তোকে চিনতে ভুল করে ফেলেছি। ওই মোহনগঞ্জ স্টেশনের কাছে ট্রেনের সামনে একটা লোক গলা দিয়েছিল, আমরা সবাই ভেবেছি ওটা তুই। ওই বডিটা দেখে, জামা কাপড় দেখে আমি মনে করেছিলাম ওটা তুই। বাবা বাবা মা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভাইকে চিনতে পারিনি, আমি ভুল করেছি। আমি আমার ভাইকে চিনতে ভুল করেছি। একমাত্র ছোট বৌদি একমাত্র বারবার সন্দেহ করেছিল যে আমরা যে দেহটা দেখেছিলাম সেটা মনে হয় জোরদার নয়। সে বলেছিল সে 3-4টে জামা কাপড় নিয়ে গেছে। সে যদি জামা কাপড় নিয়ে যায় তাহলে সে সেদিন প্যান্টটা কেন দেবে? হ্যাঁ, কিন্তু মা তুমি তো তাকে বকে ধমকে চুপ করে দিয়েছিলে, তাই না? হ্যাঁ দে দে, সব দোষ এখন মাকে দে। তোরা তো মাকেই দোষতে পারিস। আর এই যে নষ্ট মেয়ে মানুষটা, এই আর জ্বালানি মেয়ে মানুষটার জন্য যে আমার ছেলেটা চিঠি লিখে চলে গেল, তার কিছু হবে না কেউ? ভাই তুমি ওরকম চিঠি কেন লিখলে? ওই চিঠির জন্যই তো সকলের মনে হয়েছিল তুমি এই অনাচিত্রী কোনো কাজ করেছো। এবার কি বলবেন আপনারা? এখনো এই মেয়েটাকে দোষ দিয়ে যাবেন? যে মরার নাটক করলো, নিজের মরার খবর উঠেছে জেনেও ও লুকিয়ে বসে রইল, তাকে আপনারা কিছু বলবেন না?